ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর আপনারা সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা বাম দিকে টার্ন নেন, তাহলে আপনারা পার্ক সার্কাস হয়ে সোজা হাওড়া স্টেশনে চলে যেতে পারবেন। আমি যদি এখন ক্যামেরাটা ঘুরিয়ে একটু ডান দিক দেখাই, দেখুন রাস্তার উল্টোর দিকে যে এরিয়াটি দেখছেন, এটি হচ্ছে সার্ভে পার্ক। আর বাম দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই বাম দিকে যে রাস্তাটি সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনাদেরকে 2.5 কিলোমিটার মধ্যে একটা খুব সুন্দর 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যে আমি 3 BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই 3 BHK ফ্ল্যাটটি মুকুন্দপুর শতাব্দী পার্কে পেয়ে যাবেন। আর এই 3 BHK ফ্ল্যাটটি 1070 স্কোয়ার ফিটের। আর এই ফ্ল্যাটটি আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। আপনারা যারা কম বাজেটে 3 BHK ফ্ল্যাটটি খুঁজছেন, এই ফ্ল্যাটটি আপনাদের জন্য একদম পারফেক্ট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংটি স্টেট 3 বিল্ডিং। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে একটি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের এখানে নেম প্লেটটি লাগিয়ে দেওয়া থাকবে। আর এখানে আপনারা যে ফ্ল্যাটটি এখনও বাকি আছে বিক্রি হতে, এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা এখানে একটা বিগ সাইজের ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা KMC জল এবং CSC লাইটের অপশান আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি অলমোস্ট রেডি টু মুভ প্রপার্টি। আর আপনারা যদি কেউ 2 হুইলার পার্কিং করতে চান, পেছনে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে, চাইলে এখান দিয়ে আপনারা 2 হুইলার নিয়ে গিয়ে পার্কিং করতে পারবেন। আর এই বিল্ডিংয়ের সেফটির জন্য এই জায়গাতে আপনারা একটা মেন লোহার দরজার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এবং বিগ সাইজের। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন এই বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনারা চাইলে টিভিটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে চাইলে আপনারা বিগ সাইজের এল শেপের একটা সোফা রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করে দেওয়া রয়েছে। ইস্ট ফেসিং আপনারা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার থেকে আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ইস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। আর এই ফ্ল্যাটের ফ্লোরের মেঝের টাইলসগুলি খুব সুন্দর কোয়ালিটির ডবল ভিট্রিফাইড টাইলস দিয়ে তৈরি। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এখানে আপনারা লিভিং কাম ডাইনিং রুমের সঙ্গে এই জায়গাতে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটা যে আপনারা দেখছেন, এই জায়গাতে আপনারা একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কলের ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে আপনারা একটা ছোট্ট খুব সুন্দর
বক্স জানলার ফেসিলিটি এই কমন টয়লেটে করে দেওয়া রয়েছে। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটে এই জায়গাতে আপনারা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে অ্যাপ্রক্স 10 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে এখন সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই এসির পয়েন্টের ঠিক বাম দিকে এখানে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুব সুন্দর এবং বিগ সাইজের। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে যদি আপনারা আরও একটি হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের পয়েন্ট চান সেটাও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে জলের কলের পয়েন্ট এবং অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা বক্স জ্বালার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন এখানে করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি যে আপনাদেরকে এই কভার কিচেন রুমটি দেখাচ্ছি, এই কভার কিচেন রুমে গ্রানাইট মার্বেলের এল শেপের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমের সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে অ্যাপ্রক্স 8 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে দুটো ক্রস ভেন্টিলেশন করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক বাম পাশেই এখানে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থের দিকে আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। থার্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকবে। তাছাড়া এখানে আপনারা স্নানের জন্য আলাদা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই স্নানের জন্য শাওয়ারের অপশান এই জায়গাতে আপনারা পাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের এই জায়গাতে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে গিজারের পয়েন্টটি দেখছেন তার ঠিক বাম দিকেই এখানে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এখানে একটা কুমোড, একটা জলের কল, আরও একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি একটা টয়লেট থেকে বেরিয়ে থার্ড বেডরুমের সঙ্গে একটা আপনারা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। এখানে আপনারা সকাল সন্ধ্যায় বসে চায়ের কাপ নিয়ে আড্ডা দিতে পারবেন। আর এই যে সুন্দর কোয়ালিটির বক্স ব্যালকনিটি আপনারা পাচ্ছেন, এই বক্স ব্যালকনিটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই সুন্দর কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটি 1070 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে
3,900 টাকা করে, অর্থাৎ 1,070 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 41,73,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 45,73,000 টাকা। আজকে যে আমি এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।